এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার ক্রসিং ওভার এর একটু পটভূমিকা বলা যাক। তোমরা এই টার্মটির সঙ্গে ইতিপূর্বে পরিচিত হয়েছ। কোথায়? একটু মনে করে দেখো। মিওসিস প্রক্রিয়ার সময় যখন জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষে মিওসিস প্রক্রিয়া হয়, তার দুটো পর্যায় ছিল। এক হলো প্রথম মেয়োটিক বিভাজন, আরেকটি হলো দ্বিতীয় মেয়োটিক বিভাজন। এই প্রথম মেয়োটিক বিভাজনের প্রথম প্রফেজের প্যাকিটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময় হয়েছিল। এই খণ্ডের বিনিময়ের সময় এই যে খণ্ডের বিনিময় প্রক্রিয়া, এটি হচ্ছে ক্রসিং ওভার। সুতরাং ক্রসিং ওভার মানে হচ্ছে সমস্ত ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময়। বোঝা গেল? এই খণ্ডের বিনিময় প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের ফলে জিনের নতুন বিন্যাস সৃষ্টি হয়, জীবদেহে প্রকরণের সৃষ্টি হয় এবং বিবর্তন তথা নতুন প্রজাতির উদ্ভবের পথ সুগম হয়। আমরা কি কি জিনিস আলোচনা করব এই ক্রসিং ওভারে ধারাবাহিকভাবে একটু আমি উল্লেখ করি। প্রথমেই আসি, ক্রসিং ওভার কি? ক্রসিং ওভার কি? এটা কখন ও কোন জীবে ঘটে? নেক্সট, ক্রসিং ওভার ও লিঙ্কেজের সম্পর্ক। নেক্সট, ক্রসিং ওভারের বৈশিষ্ট্য। নেক্সট, ক্রসিং ওভারের পদ্ধতি। নেক্সট, ক্রসিং ওভারের গুরুত্ব। নেক্সট, প্রকারভেদ। এই বিষয়গুলোর ওপর আলোকপাত করার চেষ্টা করব। তাহলে ক্রসিং ওভার জিনিসটা কি? ক্রসিং ওভার হল সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডের বিনিময়ের ফলে জিনের নতুন বিন্যাস সৃষ্টি হওয়ার পদ্ধতি। একদম সহজ কথা। সমস্ত ক্রোমোজোমের সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের খণ্ড বিনিময়ের ফলে জিনের নতুন বিন্যাস সৃষ্টির পদ্ধতি। কখন ঘটে এটা? মিওসিস প্রক্রিয়ার
মিওসিস প্রক্রিয়া, দ্যাট ইজ প্রথম মিওটিক বিভাজনের কোন দশায়? প্যাকেটিন উপদশায়। মিওসিস প্রথম মিওটিক বিভাজনের প্রথম প্রফেজের প্যাকেটিন উপদশায় কি অবস্থায়? যখন প্যাকেটিন উপদশায় সমস্ত ক্রোমোজোম টেট্রাড গঠন করে, এই টেট্রাড অবস্থায় ঘটে। বিশেষ করে যৌন জননকারী জীবের ক্ষেত্রে যখন গ্যামেট উৎপাদন হয় তখন এটা ঘটে। আবার অযৌন জননকারী জীবের ক্ষেত্রে রেণু উৎপাদনের সময়ও এটা ঘটে। সুতরাং কোন জীবে যারা যৌন জননের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি করে তাদের গ্যামেট উৎপাদনের সময় ঘটে। আবার যারা অনেক সময় অযৌন জননকারী জীবের ক্ষেত্রে যারা রেণু উৎপাদন করে তার মাধ্যমে বংশবিস্তার করে, এই রেণু মাতৃকোষে, জনন মাতৃকোষে এই প্রক্রিয়া ঘটে, মিওসিস ঘটে। সঙ্গত কারণে তখনই তোমার ক্রসিং ওভার ঘটে। কোথায় কোন জীবে ঘটে? এবার আসি, ক্রসিং ওভার লিঙ্কেজ দুটো জিনিস পরস্পর বিপরীত। লিঙ্কেজ কি করে? জিনগুলিকে একত্রিত করে, একসঙ্গে রেখে একত্রিতভাবে এক বংশ থেকে আরেক বংশে পরিবহন করে। কিন্তু না, লিঙ্কেজ কি করে? এই ক্রসিং ওভার কি করে? এই লিঙ্কেজে যে সমস্ত জিনগুলো তারা একত্রিত হয় তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। ক্লিয়ার? লিঙ্কেজ জিনগুলিকে একত্রিত করে এক বংশ থেকে আর এক বংশে পরিবহন করে, আর লিঙ্ক জিনগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে এই ক্রসিং ওভার। তাহলে দুটো ঘটনা পরস্পরের বিপরীত। ক্লিয়ার? খুব উল্লেখযোগ্য ঘটনা। এবার আসি, হ্যাঁ, এই লিঙ্কেজের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্যগুলো? এই যে বৈশিষ্ট্য আমরা বলেছি, লিঙ্কেজের বৈশিষ্ট্য। এর 1 নম্বর বৈশিষ্ট্য হলো, দেখো, যৌন জননকারী জীবের গ্যামেট উৎপাদনের সময় বা গ্যামেট বা রেণু উৎপাদনের সময় কিন্তু এটা ঘটে। ফার্স্ট বৈশিষ্ট্য, গ্যামেট বা রেণু উৎপাদনের সময়, ক্রসিং ওভার ঘটে। নাম্বার 2, একটু আগে আমি বলছি, প্রথম প্রফেজের প্যাকেটিন উপদশায় ঘটে। প্রথম প্রফেজ কোন দশায়? প্যাকেটিন উপদশায় ঘটে। নাম্বার 3, সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে। নন সিস্টার ক্রোমাটিডের যে কোনো স্থানে ঘটতে পারে, নাম্বার 4, একাধিক জায়গায় ঘটতে পারে। এই নন সিস্টার ক্রোমাটিড একাধিক জায়গায় ঘটতে পারে। যদি এক জায়গায় ঘটে একক ক্রসিং ওভার, 2 জায়গায় ঘটলে দ্বি ক্রসিং ওভার, 2-এর বেশি জায়গায় ঘটলে বহু ক্রসিং ওভার। সুতরাং এটা একক, দ্বি বা বহু হতে পারে।
ক্লিয়ার? একক, দ্বি বা বহু হতে পারে। আচ্ছা, এই ক্রসিং ওভারের সময় যে নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের উপর বিন্যস্ত হয়, এই বিন্যস্ত হওয়ার জায়গাটা এক্স আকৃতি ধারণ করে, একে বলা হয় কায়াজমা। সুতরাং এই ক্রসিং ওভারের আগে কিন্তু কায়াজমা গঠিত হয়। নাম্বার 5, কায়াজমা গঠন। আচ্ছা, এই কায়াজমা যেখানে গঠিত হয় সেখানে এন্ডোনিউক্লিয়াস নামক উৎসেচকের প্রভাবে ক্রোমাটিড ভেঙে যায়, আবার বিনিময়ের পরে লাইগেজ উৎসেচকের প্রভাবে সেটা জুড়ে যায়। সুতরাং কায়াজমা গঠন। নাম্বার 6 কি? এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস, নিউক্লিয়াস, ক্রোমাটিডের ভাঙন, ক্রোমাটিডের ভাঙন, আবার লাইগেজ জুড়ে দেয়। এবার এই ক্রসিং ওভারের ফলে জিনের নতুন বিন্যাস বা যাকে বলা হয় পুনঃসংযোজন হয়। পুনঃসংযোজন হয়। নাম্বার 8, এই পুনঃসংযোজনের ফলে নতুন বৈশিষ্ট্য, দ্যাট ইজ প্রকরণ, দ্যাট ইজ অভিব্যক্তি তথা নতুন প্রজাতি সৃষ্টির পথ প্রশস্ত হয়। এই ক্রসিং ওভার ক্রোমাটিডে জিনের অবস্থান নির্ণয়ে সহায়তা করে। জিনের অবস্থান নির্ণয়ে সহায়তা করে। নাম্বার 10, এই ক্রসিং ওভার ক্রোমোজোমাল ম্যাপ তৈরিতে দুটো জিনের দূরত্ব নির্ণয় করে তোমার ক্রোমোজোম ম্যাপ গঠনে সহায়তা করে। ক্রোমোজোম ম্যাপ গঠনে সহায়তা করে। এগুলো হলো বিশেষ বৈশিষ্ট্য। 1912 টি.এইচ. মর্গান এবং ক্যাটল এই ক্রসিং ওভার শব্দটি ব্যবহার করেন। 1912 টি.এইচ. মর্গান অ্যান্ড ক্যাটল কে এই ক্রসিং ওভার শব্দটি ব্যবহার করেন। হলো বৈশিষ্ট্য। এবারে পদ্ধতি। এই ক্রসিং ওভারে 4টা স্টেজ আছে। কি কি দেখো? চারটা স্টেজ হলো: 1, সাইন্যাপসিস। 2, ক্রোমোজোমের দ্বিত্বকরণ। নাম্বার 3, ক্রসিং ওভার। নাম্বার 4, টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন। টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন। এই 4টা স্টেজ। প্রথম স্টেজে কি হয় দেখো, আমি চিত্রকে দেখাচ্ছি। এখানে সমস্ত ক্রোমোজোম জোড় বাঁধে।
এই জোড় বাঁধার ঘটনার নাম হচ্ছে সাইন্যাপসিস। জোড়বদ্ধ ক্রোমোজোমকে বলে বাইভ্যালেন্ট। সাইন্যাপটিনিমাল কমপ্লেক্স এই জোড় বাঁধতে সহায়তা করে। এটাই হলো প্রথম স্টেজ। দেখানো যাক প্রথম স্টেজ। এই দুটো সমস্ত ক্রোমোজোম জোড় বাঁধে, একটি আরেকটি। জোড় বাঁধে। এই জোড়বদ্ধ ক্রোমোজোম চলে বাইভ্যালেন্ট। সাইন্যাপটিনিমাল কমপ্লেক্সেস জোড় বাঁধতে সহায়তা করে। জাইগোট প্রথম প্রফেজের জাইগোটিন উপাদান এই সেই পদ্ধতি। এবার প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বি দুভাগে ভাগ হয়ে যায়। এক একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড তৈরি হয় এবং দুটো ক্রোমোজোম থেকে চারটি ক্রোমাটিড তৈরি হয়। একে বলা হয় ক্রোমোজোমের দ্বিত্বকরণ। ঘটনাটা কীরকম দেখ। এবার এই এক একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড করে সিস্টার ক্রোমাটিড, আর পাশাপাশি এই দুটোকে বলা হয় পরস্পর সিস্টার, কিন্তু এর সঙ্গে এর সম্পর্কে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এই দশাকে বলা হয় টেট্রার দশা। এদেরকে বলা হয় টেট্রাভ্যালেন্ট। এরা হলো বাইভ্যালেন্ট, টেট্রাভ্যালেন্ট বা টেট্রার দশা। এখানে এই ক্রোমোজোমের দ্বিত্বকরণ। এবার এদের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময় হয়, যে ঘটনাকে বলা হয়েছে ক্রসিং ওভার। তাই প্রথমেই এই নন সিস্টার ক্রোমাটিডগুলো একে অপর এর ওপর বিন্যস্ত হয় এরকম। পার্শ্ববর্তী এই একটার উপর বিন্যস্ত, এই যে তোমার বিন্যস্ত বিন্দু, এই যে এক চাকৃতির গঠন, একে বলে কায়াজমা। এই কায়াজমা গঠন করে। এই কায়াজমা অঞ্চলে এন্ডোনিউক্লিয়াস উৎসেচক এই ক্রোমাটিডকে ভাঙতে সহায়তা করে। ভাঙার পরে তারা একে অপরের স্থান পরিবর্তন করে। একটা ক্রোমাটিডের খণ্ড অংশ অপর নন সিস্টার ক্রোমাটিডের সঙ্গে সংলগ্ন হয়। এই সংলগ্ন হতে সহায়তা করে আরেকটি উৎসেচক, যার নাম লাইগেজ। এন্ডোনিউক্লিয়াস ভাঙতে সহায়তা করে, লাইগেজ জুড়তে সহায়তা করে। ফলে ক্রোমোজোমের আগে যে জিনের বিন্যাস ছিল সেটা পরিবর্তিত হয়। ক্লিয়ার? এই ঘটনার নাম হচ্ছে ক্রসিং ওভার। সুতরাং এই খণ্ড বিনিময়ের পরে যে অবস্থা দাঁড়ায় সেটা হলো, এটা হলো এই এবার যে অবস্থা দাঁড়ায়, দেখ, খণ্ড বিনিময় হওয়ার পরে এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। এই খণ্ড বিনিময়ের পরে যে অবস্থা দাঁড়ায় সেটা হলো এর সঙ্গে এই যে আরেকটি ক্রোমোজোমের খণ্ড যুক্ত হয়, এখানে আরেকটি ক্রোমোজোমের খণ্ড যুক্ত হয়। ঠিক তেমনি এই যে আরেকটি ক্রোমোজোম এরকম এখানে লাল খণ্ড যুক্ত হয়।
এভাবে খণ্ডের, দেখো এই খণ্ডের এই বিনিময়কে বলা, বিনিময়ের পরে এরা যে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিনিময়ের পরে, এই ঘটনা টার্মিনালাইজেশন। এই বিচ্ছিন্ন একবার না, খুব ধীরে ধীরে হয়। আগে খণ্ডের বিনিময় হলো, এবার কি এরা পরস্পর মধ্যে বিকর্ষণ হয়, এর দূরে সরিয়ে গেল, সঙ্গে সঙ্গে এই কায়াজমা কিন্তু প্রান্তের দিকে চলতে শুরু করে, কায়াজমা প্রান্তের দিকে চলতে শুরু করে। এই চলতে শুরু করাকে বলা হয় প্রান্তীয় গমন, টার্মিনালাইজেশন। ডিপ্লটিন উপদশে এটা হয়, প্রথম মেয়োটিক বিভাজনের প্রথম প্রভেদের ডিপ্লটিন উপদশা। এবং ডিপ্লটিন উপদশার শেষে যখন ডায়াকাইনেসিস, তখন এরা প্রায় পরস্পর এই প্রান্তীয় গমনটা প্রায় কমপ্লিট হয়ে যায় এবং একদম প্রান্তভাগে গিয়ে পৌঁছায়। কোনো কোনো ক্ষেত্রে একদম এরা বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে প্রথম মেয়োটিক দ্বিতীয় মেয়োটিক বিভাজনের, বিশেষ করে প্রথম মেয়োটিক বিভাজন শেষ হওয়ার পরেও দ্বিতীয় মেয়োটিক বিভাজন শুরুতেও অনেক সময় থাকতে পারে। তবে আমরা বড় অসুবিধার জন্য এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন হওয়ার পরে এইরকম অবস্থা দাঁড়ায়, একে বলা টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন। এই হলো ক্রসিং ওভারের পদ্ধতি। আবার বলি, জোড় বাঁধা বা সাইন্যাপসিস, দ্বিত্বকরণ বা টেট্রাড গঠন। 3 হচ্ছে ক্রসিং ওভার, খণ্ডের বিনিময়। এখানে উল্লেখযোগ্য এন্ডোনিউক্লিয়াস আর লাইগেজ উৎসেচক। আর শেষে এই কায়াজমার প্রান্তীয় গমন এবং পরিশেষে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই ঘটনাকে অতি সংক্ষেপে আমরা আলোচনা করতে পারি। এবার আসি, এর কিছু শর্ত আছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের শর্ত। শর্তের মধ্যে প্রথম হলো পাশাপাশি দুটো জিনের মধ্যে দূরত্ব, অর্থাৎ দুটি জিনের মধ্যকার দূরত্ব। দুটো জিনের মধ্যকার দূরত্ব যত বাড়বে, ক্রসিং ওভারের সংখ্যা তত বাড়বে। দূরত্ব কম হলে লিঙ্কেজের ঘটনা সৃষ্টি হবে, ক্রসিং ওভারটা বিঘ্নিত হবে। ক্লিয়ার? সুতরাং দুটো জিনের দূরত্বের বেশি হলে ক্রসিং ওভারের সম্ভাবনা বা মাত্রা বেশি হবে, কম হলে ক্রসিং ওভারের সম্ভাবনা কমবে। নাম্বার 2, সেন্ট্রোমিয়ার থেকে দূরত্ব। সেন্ট্রোমিয়ার থেকে দূরত্ব। দেখো, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, তার থেকে যে জিন যত দূরে অবস্থিত, তাদের ক্ষেত্রে ক্রসিং ওভারের মাত্রা কিন্তু তত বেশি। সেন্ট্রোমিয়ারের কাছাকাছি অঞ্চলে অবস্থিত জিনের মধ্যে ক্রসিং ওভারের হার কম, সেন্ট্রোমিয়ার থেকে দূরবর্তী জিনের মধ্যে ক্রসিং ওভারের সংখ্যা বা পরিমাণ বা মাত্রা বেশি। ক্লিয়ার? নাম্বার 3, ক্রোমোজোমের বিকৃতি। ক্রোমোজোমের বিকৃতি, শোনো, ক্রোমোজোমের বিভিন্ন তোমরা পড়বে মিউটেশন, তার ক্রোমোজোমের গঠনের বিকৃতি দেখা যায় বিভিন্ন সময়, ইনভার্সন, আরও অনেকগুলো পদ্ধতি আছে। এই ক্রোমোজোমের বিকৃতি যত বেশি হবে তত ক্রসিং ওভারের হার কমবে। ক্লিয়ার? ট্রান্সলোকেশন, ট্রান্সভার্সন ইত্যাদি আরও অনেক পদ্ধতি আছে,
যাকে বলে ক্রোমোজোমাল অ্যাবারেশন। এই বিকৃতি যত বেশি হবে তত কিন্তু রেট অফ ক্রসিং ওভার কমবে। বিকৃতি যত কম হবে রেট অফ ক্রসিং ওভার তত বাড়বে। নাম্বার 4, জিনোটাইপ। কিছু বিশেষ বিশেষ জিনোটাইপ ক্রসিং ওভারের মাত্রাকে কমিয়ে দেয়। যেমন ড্রসোফিলার ক্ষেত্রে C3G জিন, এই জিন ক্রসিং ওভার রেটটা কমিয়ে দেয়। নেক্সট আসে নাম্বার 5, বয়স। স্ত্রী ড্রসোফিলার ক্ষেত্রে বয়স যত বেশি হয় ক্রসিং ওভার রেটটা কমে যায়। নবীন স্ত্রী ড্রসোফিলার ক্রসিং ওভারের হার বেশি। নেক্সট, লিঙ্গ। দেখা গেছে বিশেষ করে ড্রসোফিলার ক্ষেত্রে পরীক্ষায় দেখা গেছে যে পুরুষ ড্রসোফিলায় ক্রসিং ওভারের রেট কম হয় না বললেই চলে, স্ত্রী ড্রসোফিলায় রেট অফ ক্রসিং ওভার বেশি। নাম্বার 7, হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন, এই হেটারোক্রোমাটিনের উপস্থিতি ক্রসিং ওভারের রেটটা কমিয়ে দেয়। যে ক্রোমোজোমে যত বেশি হেটারোক্রোমাটিন তার রেট অফ ক্রসিং ওভার তত কম। নাম্বার 8, হেটারোক্রোমাটিন মিউটেশন। মিউটেশনের হার বৃদ্ধি পেলে ক্রসিং ওভারের হার কমে যায়। সুতরাং মিউটেশন ক্রসিং ওভারের রেটকে কমিয়ে দেয়। নাম্বার 9, পরিবেশ। পরিবেশের তাপমাত্রা, বিকিরণ, রাসায়নিক পদার্থ, এগুলো যথেষ্ট এই ক্রসিং ওভারকে প্রভাবিত করে। তাপমাত্রা হ্রাস বৃদ্ধিতে ক্রসিং ওভার রেটটাও হ্রাস বৃদ্ধি ঘটে। নেক্সট, বিকিরণ, এক্স রে, এক্স রশ্মি, গামা রশ্মি, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি ক্রসিং ওভার রেটটাকে বাড়িয়ে দেয়। আবার রাসায়নিক পদার্থ, কিছু রাসায়নিক পদার্থ রেটটাকে বাড়িয়ে দেয়, কিছু রাসায়নিক পদার্থ কমিয়ে দেয়। যেমন ইথাইল অ্যামিন, এটা রেট অফ ক্রসিং ওভার বাড়িয়ে দেয়, উদ্দীপ্ত করে ক্রসিং ওভারকে। আবার কলচিচিন, এটা রেট অফ ক্রসিং ওভারকে কমিয়ে দেয়। সুতরাং পরিবেশ কিন্তু একটা উল্লেখযোগ্য ফ্যাক্টর। নেক্সট আছে নাম্বার 10, পুনঃসংযোজন। জিনিসটা জোড় সংখ্যক ক্রসিং ওভার পুনঃসংযোগের হারকে কমিয়ে দেয়, বেজোড় সংখ্যক ক্রসিং ওভার পুনঃসংযোগের হারকে বাড়িয়ে দেয়। খুব উল্লেখযোগ্য। জোড় সংখ্যক ক্রসিং ওভার পুনঃসংযোগের হারকে কমিয়ে দেয়, আবার বেজোড় সংখ্যক ক্রসিং ওভার পুনঃসংযোগের হারকে বাড়িয়ে দেয়। নেক্সট আসি নাম্বার 11, ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্স জিনিসটা কি? একটি ক্রসিং ওভার তার পার্শ্বে ক্রসিং ওভার হতে বাধা সৃষ্টি করে। একটা ক্রসিং ওভার তার সন্নিকটস্থ অঞ্চলে ক্রসিং ওভার সৃষ্টিতে বাধা দান করে, যাকে বলা হয় ইন্টারফিয়ারেন্স। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। ক্লিয়ার? দূরবর্তী স্থানে কিন্তু বাধা দিতে পারে না, তার পাশাপাশি কাছাকাছি অঞ্চলে ক্রসিং ওভার বাধা সৃষ্টি করে, যাকে বলা হয় ইন্টারফিয়ারেন্স। এই বিশেষ শর্তগুলো তোমার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে
ক্রসিং ওভার রেটকে কমাতে বাড়াতে। নেক্সট, শোনো, ক্রসিং ওভারের হার বা শতকরা হার নির্ণয় করা যায় একটা ফর্মুলা দিয়ে, বুঝলে? ক্রসিং ওভারের হার, ক্রসিং ওভারের হার ইকুয়াল টু ক্রসিং ওভারের ফলে যে নতুন অপত্য সৃষ্টি হয় তাদের সংখ্যা দ্বারা নির্ণয় করা হয়। নতুন বৈশিষ্ট্যের অপত্য, নতুন বৈশিষ্ট্যের অপত্যের সংখ্যা, অপত্যের সংখ্যা নেক্সট মোট অপত্যের সংখ্যা হোল ইন্টু 100 দিয়ে আমরা ক্রসিং ওভারের হার নির্ণয় করতে পারি। হলো? এবারে সে ক্রসিং ওভারের গুরুত্ব কি? নেক্সট, ক্রসিং ওভারের গুরুত্ব। প্রথম হচ্ছে জিনের পুনর্বিন্যাস ও নতুন সজ্জারীতি। এক, জিনের পুনর্বিন্যাস ও নতুন সজ্জারীতি। সজ্জা গঠন, এটা উল্লেখযোগ্য জিনিস। ক্রসিং ওভারের ফলে জিনের নতুন বিন্যাস তৈরি হয় এবং এই নতুন বিন্যাসের ফলে ক্রোমোজোমে একদম সজ্জারীতিটাই পাল্টে যায়, নতুন সজ্জারীতি গঠিত হয়। এটা হলো ফার্স্ট এবং ফরমোস্ট ক্রাইটেরিয়া বা গুরুত্ব। তাই এটা হলে কি হয়? সুতরাং এটার ফলে জীবদেহে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এই যে নতুন সজ্জারীতি, এর ফলে জীবদেহে প্রকরণের সৃষ্টি হয়। সুতরাং এই যে প্রকরণ, এই জিনের পুনর্বিন্যাস বা নতুন সজ্জারীতি, এর ফলে জীবদেহে কি সৃষ্টি হয়? প্রকরণ। এই প্রকরণ বিশেষ করে উন্নত প্রকরণ জীবদেহে নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে সহায়তা করে। নাম্বার 3, এই উন্নত প্রকরণযুক্ত জীব প্রাকৃতিক নির্বাচন দ্বারা নতুন প্রজাতির উদ্ভবের পথ সুগম করে, জীবের বিবর্তন ঘটাতে সহায়তা করে। নতুন জীবের বিবর্তন ও নতুন প্রজাতি সৃষ্টিতে সহায়তা করে এই ক্রসিং ওভার। নাম্বার 4, জিনের অবস্থান। জিনের অবস্থান ক্রসিং ওভারের দ্বারা আমরা প্রমাণ করতে পারি জিনগুলো ক্রোমোজোমে রৈখিক বিন্যাসে অবস্থিত। শুধু তাই না, সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে যে জিন বা অ্যালিলগুলো অবস্থিত তা এই ক্রসিং ওভার দ্বারা প্রমাণ করা যায়। সুতরাং ক্রোমোজোমে জিনের রৈখিক সজ্জাবিন্যাস
প্রমাণ করা যায় ও সমস্ত ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে জিনের অবস্থান নির্ণয়ে এই ক্রসিং ওভার সহায়তা করে। নাম্বার 5 নম্বর হল ক্রসিং ওভারের শতকরা হার দিয়ে দুটো জিনের মধ্যে দূরত্ব নির্ণয় করা যায়, যা থেকে ক্রোমোজোম মানচিত্র গঠন করা যায়। এই ক্রোমোজোম মানচিত্র জিনের অবস্থান, তাদের দূরত্ব এবং জিনকে শনাক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, যাকে আমরা বলি কি ক্রোমোজোম মানচিত্র। ক্রোমোজোম মানচিত্র গঠন, এই হলো এদের বিশেষ বৈশিষ্ট্য। একটা জিনিস, ক্রোমোজোমের দৈর্ঘ্য যত বাড়বে তত কিন্তু ক্রসিং ওভার এর সংখ্যা বাড়বে। ক্রোমোজোম যত ক্ষুদ্র হবে ততই জিনগুলো কিন্তু লিঙ্কড অবস্থায় থাকবে, তাদেরকে বিচ্ছিন্ন করা কঠিন হবে। সুতরাং ক্রোমোজোমের দৈর্ঘ্য কিন্তু একটা বড় ফ্যাক্টর এই ক্রসিং ওভারের ক্ষেত্রে। নেক্সট, এর প্রকারভেদ। ক্রসিং ওভারের প্রকারভেদ। ক্রসিং ওভার দুভাগে ভাগ করা যায়। কি? এক হলো উৎপত্তি অনুসারে, আর একটা হলো সংখ্যা অনুসারে। উৎপত্তি অনুসারে দুরকম। এক হলো সোমাটিক বা মাইটোটিক ক্রসিং ওভার। সোমাটিক ক্রসিং ওভার বা মাইটোটিক ক্রসিং ওভার। নেক্সট, জার্মিনাল ক্রসিং ওভার বা মিওটিক ক্রসিং ওভার। যে ক্রসিং ওভার দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ার সময় সংঘটিত হয়, খুব রেয়ার, এবং যার বিশেষ করে তেমন কিছু মূল্য নেই বংশগতিতে। তাই দেহকোষে সংঘটিত এই ক্রসিং ওভার বলে সোমাটিক ক্রসিং ওভার। আর জনন মাতৃকোষ, রেণু মাতৃকোষে সংঘটিত ক্রসিং ওভারকে বলা হয় মিওটিক ক্রসিং ওভার বা জার্মিনাল ক্রসিং ওভার। এরই বংশগতিতে উল্লেখযোগ্য ভূমিকা আছে। সুতরাং উৎপত্তি অনুসারে এই দুরকম। আর ক্রসিং ওভার সংখ্যা অনুসারে ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে কয় জায়গায় বা কটা বিন্দুতে ক্রসিং ওভার হবে তার উপর ভিত্তি করে একে ভাগ করা হয়েছে। কি? একটা হচ্ছে একক ক্রসিং ওভার। এখানে সমস্ত ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিডের একটা বিন্দুতে ক্রসিং ওভার হয়, একক ক্রসিং ওভার। নেক্সট, দ্বি ক্রসিং ওভার। এখানে সমস্ত ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিডের দুটো বিন্দুতে ক্রসিং ওভার হয়। এ আবার দু প্রকার। এক হলো রেসিপ্রোকাল, আরেক হলো কমপ্লিমেন্টারি। রেসিপ্রোকালটা কি? দুটো ননসিস্টার ক্রোমাটিডের প্রথম ক্রসিং ওভার যে দুটো ননসিস্টার ক্রোমাটিডে হয়েছে, দ্বিতীয় ক্রসিং ওভার যদি আবার ওই একই ননসিস্টার ক্রোমাটিড দ্বয় হয় তবে তারা হচ্ছে রেসিপ্রোকাল। আর কমপ্লিমেন্টারি কি? প্রথম ক্রসিং ওভার যে দুটো ননসিস্টার ক্রোমাটিডে হয়েছে, পরবর্তী ক্রসিং ওভার অপর দুটো ননসিস্টার ক্রোমাটিডে হলে তাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার।
আরেকটা হচ্ছে বহু ক্রসিং ওভার, বহু ক্রসিং ওভার। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দুইয়ের বেশি বিন্দুতে ক্রসিং ওভার হলে তাকে আমরা বলি কে বহু ক্রসিং ওভার। ক্লিয়ার? আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই একক ক্রসিং ওভার বা দ্বি ক্রসিং ওভার এগুলো দেখো, এই একটা ক্রোমোজোম, দুটো ক্রোমাটিড থাকে, এই একটা ক্রোমোজোম। আরেকটি ক্রোমোজোম আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এই এর একটা ক্রোমোজোম, দুটো ক্রোমাটিড যুক্ত, এরা এরকম সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত। এই দুটো ক্রোমাটিড, এরা সিস্টার, এর নন সিস্টার। তা যদি দেখা যায় এই একটা নন সিস্টার, এই দুটো নন সিস্টার, এদের মধ্যে এক জায়গায় ক্রসিং ওভার হয়, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? একক ক্রসিং ওভার। যদি দেখা যায় এরকম, এই একটা বিন্দুতে, একে বলা হয় একক ক্রসিং ওভার। ক্লিয়ার? দেখো, একটা বিন্দুতে ক্রসিং ওভার হচ্ছে, একক ক্রসিং ওভার। আর যদি এরকম হয়, ক্লিয়ার? যদি দেখা যায়, দেখো একই সমস্ত ক্রোমোজোমে দুটো জায়গায় এরকম ক্রসিং ওভার, এই একটি বিন্দুতে, আবার যদি এই আর একটা বিন্দুতে, এই দুটো বিন্দুতে যদি হয় দ্বি ক্রসিং হয়, এবং এই দুটো বিন্দু দেখো যে ক্রোমাটিড দুটো নন সিস্টারে একবার হচ্ছে, তারপরে আবার সেই দুটো ক্রোমাটিডে, এটা কিন্তু কি তাহলে? রেসিপ্রোকাল। ক্লিয়ার? রেসিপ্রোকাল ক্রসিং। এবার যদি দেখা যায় যে এই দুটোতে না হয়ে এইটা আর এটার মধ্যে হয়েছে, বা এইটা এটার মধ্যে হয়েছে, সেটা হতে পারে, তখন তাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। ক্লিয়ার? তাহলে সেটার ক্ষেত্রে দেখানো যায় কি করে? এটা হলো রেসিপ্রোকাল। এবার আসবে কমপ্লিমেন্টারি। সেটার ক্ষেত্রে কিরকম ভাবে ঘটে? এই 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 আচ্ছা, প্রথমে ধরো এইটার ক্ষেত্রেই ঘটেছে, তাহলে সেখানে কি করে ঘটে? একটা বিন্দুতে এই, এবং এখানে এই একটা বিন্দুতে, দেখেছ? এই দুটো নন সিস্টার। এবার যদি এর মধ্যে আর এটার মধ্যে ঘটে, কিংবা এর মধ্যে এটার মধ্যে ঘটে, কেউ করতে পারে। তা আমি এটার সঙ্গে এটার দেখাচ্ছি। এবারে এই যদি এটার সঙ্গে ঘটে, তাহলে কিরকম ঘটবে? এই, ঠিক আছে? আর ভুল হলো, এই, আর এটার ক্ষেত্রে যদি
তাহলে এই একটা বিন্দু এটা আর এটার মধ্যে ঘটেছে, আরেকটা বিন্দু এইটার মধ্যে আর এটার মধ্যে ঘটেছে, এই দুটো বিন্দু এটা কিন্তু কি বলতো কমপ্লিমেন্টারি। তাছাড়া এটা না হয় এটার সঙ্গে এটারও হতে পারত, তাও হলে সেটা কি বলবো কমপ্লিমেন্টারি। বোঝা গেল? এবার এটা তো গেল দ্বি ক্রসিং হবে, দেখো 1 2, আগে বলেছে রেসিপ্রোকাল, এবার কমপ্লিট। এবার 2 এর বেশি জায়গায় যদি এটা কি করে হতে পারে, দেখো বিভিন্ন রকমভাবে হতে পারে। আমি কতগুলো নমুনা তোমাকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি। ধরো এই 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 ক্লিয়ার? দেখো আমি পাশাপাশি দুটো দেখাচ্ছি, এই সেখানে কি হবে, এই একটা বিন্দু হবে, এই একটা বিন্দু হবে, এই একটা বিন্দু। দেখো একটা বিন্দুতে হয়েছে, একটা বিন্দুতে হয়েছে এক, এটা 3 জায়গায় হচ্ছে, এটাও কিন্তু রেসিপ্রোকাল। দেখো 3টে বিন্দুতে একই পাশাপাশি সমান। তাছাড়া এ দুটোর মধ্যেও হতে পারে, আগে যেমন সেটাও হতে পারে। এগুলো হচ্ছে বহু ক্রসিং উদাহরণ। সাধারণত আমরা যেটা সিঙ্গেল বলেছি এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, এগুলো যে হয় না তা না। তাহলে দেখো আমাদের সবগুলো আলোচনা হয়েছে একদম টু দি পয়েন্টে, ক্রসিং উদাহরণ। শেষ করছি, ভালো থাকবে।